আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। বাবা বাজার থেকে ইলিশ মাছ এনেছিল। আমি ইলিশটা কাটছিলাম আর আমার এক ননদকে বলছিলাম একটু ভিডিও করে দিতে। সে ভিডিও করে দিচ্ছিল আর হঠাৎ করে দিনের অবস্থা প্রচণ্ড খারাপ হতে লাগলো। তাই তাড়াতাড়ি মাছ কাটা শেষ করলাম। এরপর শুরু হয়ে গেছিল প্রচণ্ড ঝড় বৃষ্টি। দিনে বৃষ্টি তো বরাবরই দেখে থাকি, কিন্তু এমন ঝড় তুফান আমি খুব কম দেখেছি। আমার মনে হয় সবসময় রাতে বেশি ঝড় তুফান হয়, কিন্তু আজ দিনে অনেক ঝড় তুফান হলো। হঠাৎ করেই আবহাওয়ার এত তারতম্য। ছাদে গিয়েছিলাম কাপড় আনার জন্য। বাতাসের গতি এমন ছিল, মনে হচ্ছিল আমাকে উড়িয়ে নিয়ে যাবে। আমার ছেলেকে ঘরে আটকে রাখা যাচ্ছিল না, সে বাহিরে চলে যেতে চাইছিল এমন বাতাসের মধ্যেও। তাই পরে দরজা বন্ধ করে রেখেছিলাম। 4-5 দিন একটানা কড়া রোদ ও প্রচণ্ড গরমের পর এত ঝড় তুফান বাতাস সব মিলিয়ে ভালোই লাগছিল। কোনো রকম ক্ষতি না হলে এমন ঝড় বৃষ্টি কিন্তু ভালোই লাগে দেখতে। রাতে সব কাজ শেষ করে বাবুকে ঘুম পাড়িয়ে একটু পড়তে বসছিলাম। আমি আমার চ্যানেলে জব স্টাডি উল্লেখ করেছি। আমার জব স্টাডিটা অনেকের থেকেই ভিন্ন। বাবু হওয়ার পর থেকে রুটিন মাফিক পড়া যায় না, তাই যখন সুযোগ পাই তখনই পড়ি। বর্তমানে দিনে প্রায় পড়াই হয় না, যদি পড়ি তাহলে রাতে পড়তে হয়, আর ফজরের আগে ঘুম থেকে উঠলে কিছুক্ষণ সময় পড়া যায়। এখানে যে ম্যাথের বইটা দেখছেন সেটা বেসিক ম্যাথের একটা বই। যারা আমার মতো সংসার, বাচ্চা ও সব কিছুর মাঝে জব প্রিপারেশন নিতে চান তারা এরকম একটি ম্যাথ বই প্রথমে ফলো করতে পারেন। বাজারে বেসিক ম্যাথের অনেক বই পাওয়া যায়, যে কোনো ভালো প্রকাশনীর একটি বই দিয়ে শুরু করা যায়। কারণ যারা গণিতে দুর্বল অথচ মনে চাকরি পাওয়ার আশা, তাদের এরকম একটি বই প্রথমে খুবই সাপোর্ট করবে গণিতে স্ট্রং হওয়ার জন্য। আমাদের মতো গৃহিণীরা যারা আছে তাদের তো শুধু প্রশ্ন ব্যাংক পড়ে কিছু করা সম্ভব না। আমি পড়াটা যা দিয়ে মার্ক করে রাখি সেখানে লিখে রেখেছি পড়ার বিকল্প নেই। এটা নিজেকে অনুপ্রেরণা দেওয়ার জন্য লেখা। সব কিছুর মাঝে নিজের পড়ার ইচ্ছাটা যেন মলিন না হয়। আমার মতো যে আপুরা চাকরি প্রত্যাশী তাদের কিন্তু একটু এক্সট্রা কষ্ট করতেই হবে, না হয় সফলতা সম্ভব নয়। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।